সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনীতি প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার এখনকার আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন। বাংলাদেশের ভোটের প্রবল হাওয়া বইতে শুরু করেছে। ভোটের মাঠে তুমুল লড়াইয়ে উন্মুখ হয়ে আছে বাংলাদেশের দুই প্রবীণ রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী 12ই ফেব্রুয়ারি দেশটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ঘিরে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, সহযোগী দেশ এবং শুভান্যুদেয়ী দেশগুলোর ব্যাপক আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ প্রভাবশালী বেশ কিছু দেশ বাংলাদেশের এই নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে ইতিবাচক সাড়াও দিয়েছে। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারতও বাংলাদেশের এই নির্বাচনী গতিবিধি বেশ গভীর মনোযোগ দিয়েই বিশ্লেষণ করছে। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি ভারত গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে, এমনটি অনুমান করা যায়। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল কী হতে পারে সে ব্যাপারে ব্যক্তিগত অভিমত দিয়েছেন। আমরা ধরেই নিতে পারি হর্ষবর্ধন শ্রিংলা তার যে অভিমতটা দিয়েছে সেই অভিমতটি ভারতীয় দৃষ্টিকোণ থেকেই দেওয়া। হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্যের সারমর্ম করলে এটি বোঝা যায় যে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। কেন ভারত এই সম্ভাবনাটি দেখছে? হর্ষবর্ধন শ্রিংলার মতে বাংলাদেশে বিগত যতগুলো নির্বাচন হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য যে ভোট ব্যাংক দরকার তা ইসলামপন্থী রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামীর এখনও নেই। হর্ষবর্ধন শ্রিংলার মতে বিগত নির্বাচনগুলোতে ভারত বড়জোর 5-7% ভোট তার ভোট বাক্সে জমা করতে পেরেছে। এই অবস্থায় ভোটে যেতে গেলে যে পরিমাণ মেজরিটি দরকার তা জামাত এবারের নির্বাচনে সংগ্রহ করতে পারবে না বলেই শ্রিংলার বিশ্বাস। ভারতের সাবেক কূটনীতিকের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীও। জামাত বলছে যে এ ধরনের মন্তব্য কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে নাক গলানোর শামিল এবং এ ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না বলেও মতামত দিয়েছে জামাতে ইসলামী। 2024 পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশে আওয়ামী লীগ অনেকটা কোণঠাসা। আওয়ামী লীগের দলীয় প্রধান, সরকারের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই। তবে এটি স্পষ্ট যে আগামী নির্বাচনে জামাতের সঙ্গে বিএনপির ভোট যুদ্ধটা বেশ জমে উঠবে এবং এই ভোট যুদ্ধ জমে ওঠার মধ্যে বাংলাদেশের জনগণ কোন দলকে সমর্থন দিয়ে দেশ পরিচালনার ভার অর্পণ করবে সেই সিদ্ধান্তটি জনগণই নেবে। আগামী নির্বাচনের মাধ্যমে কোন দল ক্ষমতায় আসছে সেটি বোঝার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। জনগণ কোন দলকে ভোট দেয় তার জন্য আমাদের অপেক্ষাটা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ছে। ধন্যবাদ সবাইকে।